মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য। আরেকটা কথা বলতে চাই, আজকে আমরা এখানে কেন আমরা আজকে এখানে আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। আমাদের মনে কতটা আবেগ রয়েছে। আজকে সমস্ত আসামের মানুষ শুধু এক্সেপ্ট বরাক ব্যতীত ব্রহ্মপুত্রকার এমন কোন ডিস্ট্রিক্ট নেই, লোয়ার আসাম থেকে নিয়ে আপার আসাম থেকে নিয়ে এখনো বলতে পারি সমস্ত ব্রহ্মপুত্র উপত্যকার মানুষ নিজ নিজ জেলা টোটাল জেলা বন্ধ করে এবং গুয়াহাটি শহর টোটালি বন্ধ করে একটা মেট্রো সিটি বন্ধ করে যে ভাবে সুখাহত হয়ে জুবিনদাকে শ্রদ্ধা জানাচ্ছে, সেটা দেখার পরও আমাদের আসামের একটা অঙ্গ বরাক ভ্যালি, সেটা আসামের বাইরে নয়, ভারতবর্ষের বাইরে নয়, সেটা ভারতবর্ষের ভিতরে আসামের একটা অঙ্গ, আসামের একটা পার্ট। সে বরাক ভ্যালির মানুষ যেরকম সচেতন হওয়ার কথা ছিল, আজ পর্যন্ত সেরকম জুবিনদা আজকে চিরবিদায় দিয়ে দিলাম, কিন্তু আজ পর্যন্ত সেরকম সচেতন হয়নি। আজকে আসামের একজন ব্যক্তি আমার কোন কারণে আজকে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে আমরা কি কারণে আমরা বিভাজন সৃষ্টি করব? বাঙালি হিন্দু, এন্টি বাঙালি, এন্টি আসামিস, এন্টি মুসলিম, এন্টি হিন্দু, এইসব বস্তু নিয়ে আমরা সবসময় আমরা ব্যস্ত, বিভাজনের রাজনীতি নিয়ে ব্যস্ত, বিভাজন নিয়ে আমরা ব্যস্ত। আজকে যদি আমরা সবাই যদি আমরা মনে করতাম আমরা অসমিয়া, আমরা আসাম রাজ্যের মানুষ, তাহলে যেভাবে গুয়াহাটির পরিবেশ সৃষ্টি হয়েছে, যেভাবে জুনাগড়ের পরিবেশ সৃষ্টি হয়েছে, যেভাবে গোলাঘাটের পরিবেশ সৃষ্টি হয়েছে, যেভাবে তিনসুকিয়া, মরিগাঁও, নগাঁও, হুজাই, ধুবড়ি, বরপেটা আরো বিভিন্ন ডিস্ট্রিক্টে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশ সৃষ্টি কেন হলো না? আমাদের বরাক ভ্যালি পিছিয়ে, আমাদের বরাক ভ্যালি দুইটা সমষ্টি কর্তন হয়েছে এই কারণে আমাদের মানুষ সচেতন নয়, আমরা পিছিয়ে। আজকে আমাদের একজন অমূল্য সম্পদকে আমরা হারিয়েছি, কিন্তু আমরা সবাই ঘুমন্ত অবস্থায় রয়েছি।